কোরআন ও হাদিস থেকে আমরা পাই সৃষ্টির সূচনা লগ্ন থেকে মুহররমের এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে ইসলাম ও মুসলমানের জন্য, ঈমানদারদের জন্য বিজয়ের একটি দিন করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বিজয়, এই বিজয়গুলো দান করেছেন 10ই মুহররম আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতটা এই 10ই মুহররমে হয়। বাহ্যিকভাবে আমাদের কাছে কষ্টের, কিন্তু তার শাহাদাতের মাধ্যমে শহীদরা তো মরলে আমরা কষ্ট পাওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দান করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শাহাদাত তো নতুন জীবন পায়, কষ্ট পাওয়ার দরকার আছে কি? কোনো কষ্ট নাই। ওই দিন যদি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ না হতেন, আজকে ইসলাম, রাসূলুল্লাহর ইসলাম ওখানেই শেষ হয়ে যেত, এই পর্যন্ত আসতো। অতএব বাহ্যিকভাবে রাসূলুল্লাহর শাহাদাত কষ্টের, রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দানটা আমাদের কাছে ব্যথিত হলেও তার জীবন দানের শাহাদাতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামকে এই পর্যন্ত জীবিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আমাদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা হাফিজুর রহমান সাহেব অনেকগুলো ঘটনা বলছিলেন, মুসা আলাইহিস সালামের ঘটনা, এরপর আরো কিছু নবীর ঘটনা বলে কারবালার কথা বলেছেন। আমি তার কথাগুলোকে সংযুক্ত করে এই আশুরাতে কি কি ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন তাই নিয়ে কথা বলব। সম্মানিত উপস্থিতি, মুহররম যাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার মাস। আল্লাহর মাস 12টা মাসের ভিতরে কয়টা জানেন? আরবি মাস কয়টা? একটু আওয়াজ দেন তো, গলায় চাপ পড়তেছে। আরবি মাস কয়টা? 12টার ভেতরে শাহরুল্লাহ। হালকা একটু ভলিউম বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার মাস কয়টা? 4টা। শাহরুল্লাহ বলা হয়। 1 নম্বর মুহররম, 2য় নম্বর বাস, 2য় নম্বর রজব, 3য় নম্বর রমজান। রজব, শাবান, রমজান, মুহররম, এই 4টা মাস শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। তাহলে আল্লাহর মাস আরবি 12 মাসের ভিতরে কয়টা? যাকে শাহরুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন, এই 4টা মাস কি কি? মুহররম, রজব, শাবান, রমজান। এই 4টা কার মাস? আল্লাহ তাআলার মাস। এই মাসে, মুহররম মাসে যুদ্ধ বিদ্রোহ করা হারাম ছিল, কিন্তু ইসলামের ওপরে ওয়াকাতরে কাফের মুশরিকরা যখন লড়াই করা শুরু করে দিল, আল্লাহ তাআলা তার আইনটা তুলে নিলেন। বললেন না, মায়ের আসবে প্রতিবাদ করবা। তারপরে রাসূলুল্লাহর শরিয়াতে কোনো বাধা বিপত্তি নাই। যখনই মার আসবে, ইসলামের উপর আঘাত আসবে, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসের অনেক ফজিলত আছে। আল্লাহর রাসূল বললেন, মুহররমের 10ই মুহররম যেটা আশুরার দিন, এটি তো ইসলাম ও মুসলমান আর ঈমানদারদের বিজয়ের দিন ছিল। এই দিনে মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা, বর্তমান ইহুদি জাতিরা এই 10ই মুহররমের দিনে রোজা রাখে। কারণ এই দিনে মুসা তার দলবলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাসূল যেদিন মদিনাতে হিজরত করলেন, গিয়ে দেখলেন ওই বছরই মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তখন ইহুদিরা বললেন যে এই দিনে আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা, মুসা ও তার ঈমানদারদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, তার শুকরিয়া আদায়ে আমরা 10ই মুহররম রোজা থাকি। কথা কি বোঝা যাচ্ছে তো? সমস্যা হলে বললেন যে কথা বুঝতে পারছি না। আল্লাহর রাসূল বললেন, মুসা তো আল্লাহর পয়গম্বর আর আমার ভাই,
ইহুদি তোমরা কি মুসাকে ভালোবাসো? ও আমার উম্মতেরা, ঘোষণা দিলাম মুসা আলাইহিস সালামের ইহুদি উম্মতেরা তারা যদি মুসাকে আল্লাহ বাঁচিয়েছিল এইটা শুকরিয়া আদায়ে একদিন রোজা রাখে, আমরা আরো বেশি রোজা রাখবো, কারণ আমরা মুসার আমার ভাই, আমিও আল্লাহর নবী, মুসাও আল্লাহর নবী। অতএব যেই আল্লাহ তাআলা মুসাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন, যার শুকরিয়া আদায়ে ইহুদিরা একদিন রোজা রাখে, আমরা 2টা রোজা করব, অর্থাৎ 9 আর 10ই মুহররম অথবা 10 আর 11ই মুহররম। তার মানে ইমানদারেরা এই আশুরার রোজা যদি করে, কয়টা করতে হবে? একটা করা যাবে না। আল্লাহর রাসূল বললেন এই মুহররমের এই 2টি রোজা যারা করবে, পূর্ববর্তী আর পরবর্তী 1টি বছরের জীবনের গুনাহ বিগত এবং অগ্রিম আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলে লস হবে নাকি? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মুহররমের গুরুত্ব, তাৎপর্য। এইবার আসেন, এই দিনে আল্লাহ তাআলা অনেক বিজয় আল্লাহ আমাদের দিয়েছেন। কেমন বিজয়গুলো আমরা দেখি। 1 নম্বর, মুসলিম জাতিরা, আমাদের মানব জাতির পিতা নাম কি বলেন তো? আদম জাতির পিতার নাম কি? হ্যাঁ, মুসলিম জাতির পিতা উনি। আর মানুষ জাতির পিতার নাম কি? হ্যাঁ, আবুল বাশার, আদম আলাইহিস সালাম, যার লকব ছিল আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা নিষিদ্ধ হুকুমকে তিনি মানতে পারলেন না। নিষিদ্ধ গাছের কাছেই শুধু আদম আলাইহিস সালাম গেলেন না, আর ওই নিষিদ্ধ গাছের ফলও তিনিও তার স্ত্রী খেলেন। সাথে সাথে জান্নাতের সকল পোশাক খুলে পড়ে গেল। অনেক লম্বা ঘটনা, ওদিকে নয়, আমরা এদিকে চলে আসি। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পরে প্রায় মা হাওয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, বাবা আদমকে পাঠিয়েছেন শ্রীলঙ্কায়, যার পায়ের ছাপ এখনো পাহাড়ের পর আছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম প্রায় 350 বছর ধরে আল্লাহর কাছে ক্রন্দন করলেন, আল্লাহ তাআলা ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। লাস্টে যখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে বললেন, ওগো আল্লাহ, আপনার নামের পাশেই দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একটা ব্যক্তির নাম, এই নামটা কার? আল্লাহ তাআলা বলেন, ওরে আদম, এই নামটা আমার হাবিব, যাকে আমি সকল নবীদের নবী করে পাঠাবো, তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এটা যদি আপনার প্রিয় হাবিবের নাম হয়ে থাকে, আমি আদম এই আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা করলাম, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করেন। আর আদম আলাইহিস সালাম যেই দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইলেন, কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন সেই কথাও বলে দিলেন। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আদমের 350 বছরের কান্না এবং যে ভুলটা করেছিলেন মাফ করে দিয়ে মা হাওয়ার সাথে মিলিয়ে দিলেন যেই দিন, ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে বলেন? হযরত নূহ আলাইহিস সালাম, যার সময়ে মহাপ্লাবন আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই নূহ আলাইহিস সালাম, তার বিষয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন কি, ওয়া নূহান إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم। নবী নূহ যখন আমাকে ডেকেছিল,
আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে তার পরিজনকে আমি আল্লাহ তাআলা এক মহা সংকট থেকে উদ্ধার করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সূরা আম্বিয়ার আল্লাহ তাআলা ৭৬ নম্বর আয়াতে কারিমা জানিয়ে নূহের কথা বললেন, ও জাতিরা, ও আমার বান্দা বান্দিরা, মনে রাখো আমি আমার নবী নূহকে দাওয়াতি কাজের জন্য দুনিয়াতে পাঠালাম। প্রায় ৯৫০ বছর ধরে নূহ আলাইহিস সালাম একত্ববাদ আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছালেন। জাতির লোকেরা ওই সময়েও যাকে দ্বিতীয় আদম বলা হয়, যার থেকে আবার নতুন করে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম, পাঠালাম, সেই নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহের দাওয়াত গ্রহণ করলো না। মারতে মারতে যখন মনে করে নূহ অজ্ঞান হয়ে গেছে, জাতির কাফের মুশরিকরা মনে করে নূহ মনে হয় মারা গেল, তার লাশটাকে ধরে বাড়িতে রেখে যায়। আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারে? কথা কন, কখনোই সম্ভব নয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এভাবে ৯৫০ বছর দাওয়াত দিলেন জাতিকে। কত বছর? কোন নবী? আমার কথা বুঝেন তো আপনারা? কোন নবী দাওয়াতি কাজ করলেন? এই নূহ আলাইহিস সালাম লাস্ট পর্যায়ে যখন তার দাওয়াতে ৮০ জন তথা ৪০ জোড়া লোক ঈমান আনলো, আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বদদুয়া করে। আমার ভাইরা, আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত ১ লক্ষের উপরে যত নবী ও রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সকল নবী রাসূলকে একটা বিশেষ দোয়া করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। ভালো করে শোনেন, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত রাসূল যারা ছিলেন প্রত্যেকে দুনিয়াতে দোয়া করে ফেলেছে, অথচ আমাদের নবী দোয়া করেন নাই। আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি, কেন আপনি আপনার বিশেষ দোয়াটা করলেন না? আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, আমি এই দোয়া দুনিয়াতে করব না। কিয়ামতের ময়দানে যখন আমার পাপী তাপী উম্মতেরা দিশেহারা হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য আপনি আমাকে যে বিশেষ দোয়া দিয়েছেন, এর ওসিলা করে লক্ষ কোটি উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের অধিবাসী করে নেব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার বিশেষ দোয়া তিনি দোয়া করে ফেললেন। তিনি বললেন, আল্লাহ তাআলা, এই জাতি ধ্বংস করে দাও, এই জাতির আর হেদায়েত সম্ভব না, আর তোমার পথে আসে না, শেষ করে দাও। বদদুয়া করলেন। কে বদদুয়া করলেন ভাই? নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। এই নৌকায় ৪০ জোড়া ঈমানদার তথা ৮০ জন মানুষ, প্রত্যেক প্রাণীকুল থেকে ১ জোড়া করে প্রাণী নিয়ে নৌকা চলল। মহাপ্লাবন চলে আসলো। প্রায় ৪০টা দিন মহাপ্লাবন তথা সারা পৃথিবীকে আল্লাহ ডুবাই দিলেন, লন্ডভন্ড করে দিলেন। ৪০ দিন পরে নূহের কিস্তি যখন যদি পাহাড়ে এসে ঠেকলো, থাকার পরে নৌকা থেকে যারা নামলেন, এই নৌকায় যারা ছিল তাদেরকেই আল্লাহ বাঁচালেন, বাদ বাকি সবকিছু ধ্বংস করে দিলেন। যেই দিন যদি পাহাড়ে নূহের নৌকা এসে ঠেকলো আর মানুষগুলা বাঁচলো, মুফাসসিরিন ইকরাম বলছেন ওই দিন ছিল ১০ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরপরে আসেন হযরত বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, যার উপাধি ছিল মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মূসাকে চেনেন তো আপনারা? আপনাদের আত্মীয় ছিল এক সময় নাকি? না, উনি কে? আল্লাহর নবী ও রাসূল। শুধু নবী না, নবী ও ৪ জন নবী ও রাসূল। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৪ জন নবী রাসূল, এনাদের উপর আল্লাহর কিতাবও এসেছে, ওহীও এসেছে। নবী রাসূলের পার্থক্য হচ্ছে, আল্লাহর নবী যারা হন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, বাণী আসে, কিন্তু সকলের কাছেই কিতাব আসে না। আল্লাহর পক্ষ থেকে ওহী এবং কিতাব আল্লাহ যাদেরকে দেন তারা নবী ও রাসূল।
এই চারজন বড় শ্রেষ্ঠ বড় কিতাব পেয়েছে, আরো 100টা সহিহ পাক পেয়েছেন অন্যান্য নবী আলাইহিস সালামেরা। তো এই মুসা আলাইহিস সালাম তিনি আসলেন, সেই সময়ে কোন কাফের ছিল বলেন তো দেখি, আমার কথা বোঝেন তো আপনারা? যে উদ্দেশ্যে আজকে এখানে বসা, কমিটি এই যে আয়োজন করেছে তাবারক, শুধু কি এটাই আলোচনা শুনে দোয়া করে চলে যাবেন এই উদ্দেশ্য, না কিছু জানা শেখা দরকার আছে ভাই? আশুরার মূল তাৎপর্য শিখে শিক্ষাটা আমল করা দরকার। মুসা আলাইহিস সালাম, এই বাচ্চারা কোনো কথা হবে না, বাইরে যারা আছো, ওই বাইরে যারা আছে একটু ঝরে ভিতরে দিয়ে দরজা আটকাই দেন। বাইরে একজন জানো ওই উপরে যাচ্ছে, ওরাই গ্যাঞ্জাম করছে, একজন আস্তে করে ধরে নিয়ে এসে ভেতরে ঢুকাই দেন, বাইরে কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মনোযোগ দিয়ে না শুনলে ব্যাঘাত সৃষ্টি হয়। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবলে আসলো। এই মুসাকে আল্লাহ তাআলা কার ঘরে বড় করেছিলেন? মাশাআল্লাহ, জানেন তো সবাই, ফেরাউনের ঘরে বড় করলেন। যখন ফেরাউন ছোটবেলায় মুসাকে পরীক্ষা করতে গিয়েছিল যে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে লাল জাতীয় একটা খাবার, আর একটা হচ্ছে আগুনের গুলি। মুসাকে পরীক্ষা করবে ফেরাউন, কারণ ফেরাউন যখনই, এই ফেরাউনের নাম ছিল ওলীদ ইবনে রাইয়ান। ফেরাউনের নাম কি ছিল? ওলীদ ইবনে রাইয়ান। ফেরাউন কেন বলা হয়? মিশরের রাজা যারা ছিল তাদের উপাধি ছিল ফেরাউন, রাজা। এই ফেরাউন মুসার সময় যে আসলো, মুসার কাছে যখনই যায় মুসা খালি টাইনি টাইনি চড়ল, কোনোদিন ফেরাউনকে আদর করল না। ফেরাউন ভাবলো আমার তো বাচ্চা কাচ্চা নাই, আসিয়ার ঘরে বাচ্চা নাই, যেহেতু মুসাকে পেয়ে গেছে মুসা আসিয়ার কাছে যায়, আসিয়াকে আদর করে। ফেরাউন যে আদর নিতে একটু মুখটা দেয়, বাবা যখন সন্তানের কাছে মুখ দেয়, চুমা দেয়, আদর দেয়, দেয় না? আর ফেরাউন টাইনি টাইনি চড় মারে, সরি হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে টেনে টেনে শুধু চর মারে। আর নবীর চর ওজন কমলে কি, ছোট হলে হবে কি, এক একটা নবীর গায়ে প্রায় 10 জন করে জান্নাতি যুবকের শক্তি দিয়েছে, যা দুনিয়ার প্রায় 4000 মোহাম্মদ আলীর শক্তির থেকে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই ওজন নিতে না পেরে এবার ফেরাউন বলে, আসিয়ারে আমার সন্দেহ হয় যেই সন্তানকে আটকানোর জন্য স্বামী স্ত্রীকে আলাদা রাখলাম, গর্ভবতী মহিলাদের পেট চিরে হত্যা করে ফেললাম, সেই সন্তানে কি আমার ঘরে আসলো নাকি? আসিয়া বলে তোমার মাথা পাগল হয়ে গেছে। আসিয়া ফেরাউনকে বলে তোমার মাথা পাগল হয়ে গেছে, কি বলো এইগুলা, এই তোমার ঘরে আসবে কি করে? বলে না না, আমার সন্দেহ, চোরের মন তো পুলিশ পুলিশ করে আর কি। আল্লাহ তাআলা কি খেলা খেলছেন, এই ক্ষমতা তো আল্লাহ তাআলার কাছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করে কাফের মুশরিকেরা, আল্লাহ তাআলা কৌশল করে এই কৌশলে কাফের মুশরিকের সকল ষড়যন্ত্র আল্লাহ শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, ফেরাউন বলে আমি মুসা কিনা এই সন্তান, এই মুসা আল্লাহর নবী কিনা পরীক্ষা করব। কি করা হলো? আগামীকাল রাজপ্রাসাদে নিয়ে আসবা। ফেরাউন একটা পাত্রে লাল খাবার, আর একটা পাত্রে আগুন পুড়িয়ে, আগুনের লোহা পুড়িয়ে, অনেকে বলছেন লোহা বা এমন একটা জিনিস পুড়িয়েছে যেটা লাল টকটকে হয়ে গেছে, খাবারের মতো দেখতে। ছোট বাচ্চা কাচ্চা যারা হয় তারা কিন্তু সব সময় লালের প্রতি একটা আকর্ষণ থাকে, লাল রঙে কি থাকে না? আমি কি ভুল বলছি না? কথা ঠিক আছে? ছোট ছোট বাচ্চা যদি হয় দেখবেন সামনে যাই দেবেন ওরা কালারিং জিনিসটাকে বেশি আগ্রহ দেয়। তো সব থেকে বেশি লাল কালারটাকে বাচ্চা কাচ্চারা বেশি ধরে। কোনো কথা হবে না, একদম চুপ, মাঝে মাঝে নিয়ে নেন ওদের। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। মুসার সামনে দুইটা দিয়েছে, মুসা যতই ছোট হোক না কেন সে তো আল্লাহর নবী, কোনোদিন ভুল করবে না। মুসা পরীক্ষা করছে ফেরাউন মুসাকে, যে দেখি যদি সে আল্লাহর নবী হয়ে থাকে আগুন ধরবে না, ফলটাই ধরবে। কারণ আল্লাহর নবী যারা হয় তারা কোনোদিন ভুল করে না। তারা, কথা কি বুঝতে পারছেন? অন্যায় করতে পারে না, জেনে শুনে ভুল করতে পারে না। এবার ঠিক তাই করা হলো।
মুসা আলাইহিস সালাম দুইটা লাল রঙের জিনিসের ভেতরে যেটা খাবার তাতে হাত দিতে যাচ্ছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা মুসার হাত আগুনে দে, তা না হলে এখনই মুসাকে এই ফেরাউন বুঝে মেরে ফেলে দেবে। আল্লাহ তাআলা দেখেন কৌশল কত। মুসা আলাইহিস সালাম ফল ধরবে, ফল ধরার আগে ফেরাউন তার যেই জিনিস দুইটা রাখছে সেখানে ফলের জায়গা থেকে আগুনের উপরে হাত দিয়ে দেওয়াও সারা, মুসা আলাইহিস সালাম মুখে নেওয়াও সারা, মুখে নিতে দেরি মুসার আলা জিহ্বা পুড়ে গেল। আল্লাহ তাআলা ওইখানে মুসাকে ফেরাউনের পরীক্ষা থেকে বাঁচাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসা আলাইহিস সালাম কথা বলতেন কিন্তু তোতলা হয়ে গেলেন। কি হলেন ভাই? তোতলা। আর তোতলা মানুষ যারা হয় মেজাজ তো মোটামুটি ঠান্ডা থাকে, কথা কয় না। যারা তোতলা হয় মেজাজ কি নরম হয় নাকি? খুব গরম হয়। কথার লাইনে না পড়লে মোটামুটি খবর আছে, যদি লাঠি সোটাও পাই মারামারি শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম কথা বলতে পারে না। অনেক ঘটনা তাফসীরের ভিতরে অনেক বর্ণনা আছে। আমি যেই কথাই আসছি, মুসাকে কিভাবে বাঁচালেন। মুসা যখন নবুয়ত পেয়ে গেলেন, তিনি নবী হয়ে গেলেন, নবী ও রাসূল পাইলেন, কিতাব পাইলেন, তাওরাত কিতাব মুসার উপরে নাজিল হয়ে গেল। এইবার এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কি, ও মুসা, তুমি না ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছো, আর এই ফেরাউন তো কাফের হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। তোমার দায়িত্ব ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। হুকুম কার? এই ফেরাউনের দরবার থেকে মুসা পালিয়ে আসছিল। ফেরাউনের একজন সৈন্য একজন সাধারণ মানুষের টাকা জোর করে আত্মসাৎ করেছে, দিতে চাচ্ছে না। মুসা যে বলে, কি হয়েছে তোমাদের গ্যাঞ্জাম কেন বাজারের ভিতরে? তখন ওই সাধারণ মানুষটি বলে, ইনি হচ্ছে ফেরাউনের লোক, ফেরাউনের সৈন্য, আমার কাছ থেকে জিনিসটা নিয়েছে, আমি টাকা পাবো, সে টাকা দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, তুমি ওর টাকাটা দিয়ে দাও। কই, মুসা দেখো এখানে কোনো গ্যাঞ্জাম করো না, তুমিও যেই ফেরাউনের ঘরের লোক, আমি কিন্তু সেই ফেরাউনেরই সৈন্য, অতএব দেখো কোনো গ্যাঞ্জাম আর নেটা করো না, এটা আমার আর ওর হিসাব, তুমি এখান থেকে চলে যাও। মুসার মেজাজ ঠিক আছে নাকি? ঠাস করে একটা চর মারছে, চরের এতটাই পাওয়ার, সাথে সাথে ফেরাউনের ওই সৈন্য চর খাওয়াও দেরি, মৃত্যু তার হয়ে গেল। সারা দেশে এখন লটানো হয়ে গেল, মুসা ফেরাউনের সৈন্য হত্যা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম ওখান থেকে আল্লাহর হুকুমে পলায়ন শুরু করলেন। দীর্ঘদিন যাবত নবুয়ত পাওয়ার পরে, কিতাব পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, কিতাব পাওয়ার পরে এবার আল্লাহর হুকুম, ও মুসা, যেই ফেরাউনের কাছ থেকে তুমি এসেছো, ফেরাউনকে আমার দাওয়াত পৌঁছাও। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে হিসাব আমি করব। তুমি যেহেতু রাসূল, তোমার আর বসে থাকার সুযোগ নাই। আল্লাহর পক্ষে যত আলেম ওলামা থাকবে, আল্লাহ যাদের এলেম দেবে, নট অনলি আলেম ওলামা, আপনার ভেতরে কোরআনের জ্ঞান যতটুকু যাবে, মৃত্যুর আগ পর্যন্ত জাতির কাছে ততটুকু দাওয়াত পৌঁছাতে হবে। এই প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কথা কি বুঝতে পারলেন ভাই? এই আলাইহিস সালাম তিনি যাচ্ছেন, যাওয়ার আগে তার তো কথা জড়াই যায়, জাতি বুঝতে পারে না, মেজাজ করা, দোয়া করলেন। কি দোয়া? সূরা আম্বিয়ার ভেতরে, দুঃখিত, আল্লাহ তাআলা মুসার ফেরাউনের কাছে যাওয়ার আগে যেই দোয়া করে গেলেন, সেই কথাগুলা দোয়াটা আল্লাহ তাআলা প্রকাশ করলেন সূরা তাহার ভিতরে। সূরা তাহা 25 থেকে শুরু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন 33 আয়াত পর্যন্ত, 35 আয়াত পর্যন্ত। কি? আমার সাথে যারা পারেন করবেন। মুসা ফেরাউনের কাছে যাবে, তার আগে তার সমস্যাগুলো আল্লাহকে বলছেন। কি বলছেন? আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে আল্লাহর হুকুমে যখন যাবেন, যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে মুসা তার নিজের সমস্যাগুলো বলছে, ওগো আল্লাহ, তোমার তাওহীদের ঘোষণা, তাওহীদের দাওয়াত যেহেতু ফেরাউনের কাছে দিতে যাব, ফেরাউন যেহেতু এই মিশরের বাদশা, অতএব এই ফেরাউন তো সহজে আমার কথা যেন বুঝতে পারে, আমি তো তোতলা অবস্থায় আছি, তুমি আমার যত সমস্যা আছে সবগুলা সমাধান করে দাও। আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন, ওগো নবীজি, মুসা যখন তাওহীদের দাওয়াত নিয়ে বিশ্বের
সেরা কাফেরের কাছে গেল, কি বলে আল্লাহর সাহায্য নিল দেখেন। আল্লাহ তাআলা সূরা তোহার 25 নম্বর আয়াতে কারিমার ভেতরে বলেন, ক্বালা রব্বিশরাহ লি সদরি, সে বলল হে আমার রব তুমি আমার জন্য আমার বক্ষকে বুকটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সব জড়তা তথা আমি তোতলা অবস্থায় আছি, কথা বলতে বেঁধে যাই, এই জড়তা থেকে তুমি আমার পরিত্রাণ দান করো। সুবহানাল্লাহ বলেন। ইয়াফকাহু কওলি, যাতে করে ওরা মানে কারা? ফেরাউন ও তার দলবল, ওরা আমার কথা সহজে বুঝতে পারে। এরপরে তিনি আরো বললেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। মুসা বললেন আমি ফেরাউনের কাছে যাব আল্লাহ, আমি কয়জন? মুসা বলছেন আমি কয়জন? একজন, কিন্তু আমি একা তো ফেরাউনের সাথে পারবো না, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজনকে বানাও, তো পাঠাও আমার সাহায্যকারী হিসেবে। তবে আল্লাহ তাআলা কাকে পাঠাবো জানো? আমার কিন্তু একটা ভাই আছে, দেখেন কত কৌশলে মুসা দোয়া করছে। প্রথমে চাইলো আপনজনদের মধ্য থেকে একজন আমার সঙ্গী বানাও, কে হবে? মুসা বলছেন হারুন আখি, হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা বলেন আশদুদু বিহি আজরি, তার দ্বারা তুমি আমার শক্তি বাড়িয়ে দাও। ওয়া আশরিকহু ফি আমরি, তাকে আমার কাজের অংশীদারি বানিয়ে দাও। কাইনুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীর, নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্যক স্রষ্টা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার সব দোয়া কবুল করে নিলেন। জি, আপনারা খুশি হন নাকি? মুসা আলাইহিস সালাম এই যত দোয়া করলেন 10টা আয়াতে কারিমায় আল্লাহ সব কবুল করে নিলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এইবার মুসা তার ভাই হারুন তিনিও নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে করে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন। অনেক ঘটনা, ফেরাউন মারতে তাড়লো মুসা আর তার 12টা গোত্রের ইমানদার জাতিদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পলানো শুরু করলো। পলাতে নীল নদের দরিয়ায় চলে আসলো। নীল নদের দরিয়াতে আসতে দেরি, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন ও তার সৈন্য। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ কি বিপদে পড়লাম। মুসার উম্মতেরা তো ইহুদি জাতি, এই ইহুদি জাতি আগাগোড়া নবীর সাথে বেয়াদবি করে গেছে। যখন দেখে মুসার উম্মতেরা যখন দেখলো পেছনে ফেরাউন আর তার সৈন্যরা, আর সামনে আছেন নীল নদ, কোথায় যাব? কিছু সাধারণ উম্মতেরা বলে, ওগো মুসা, এই জানি এই জন্যই তো আমরা ঈমান আনতে চাই নাই, তোমার প্রতি ঈমান আনার কারণে দেখো হয় পেছনে ফেরাউনের সৈন্যদের হাতে মরা লাগবে, না হয় নীল নদে ঝাঁপ দেওয়া লাগবে। কি বিপদে পড়লাম। কথাটা কে বলছে ভাই? ফেরাউনের মুসার উম্মতেরা, ইহুদি জাতি যারা, এরা তো আল্লাহর জান্নাতের খাবার পাইছে, আগাগোড়া আল্লাহর নিয়ামত পায়, নিয়ামতের নাশকরি করে চলে। আজকেও আমরা দেখতে পাই ফিলিস্তিন একটা রাষ্ট্র, যেখানে অনেক নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠালেন। ইসরায়েলের ইহুদি জাতি, তাদের কোনো জায়গা ছিল না, এই জাতিকে আমেরিকা এনে ফিলিস্তিনের এক জায়গায় বসাই দিল রিফিউজি হিসাবে। রিফিউজি বোঝেন তো? যুদ্ধের সময় আমাদের দেশের কিছু ইন্ডিয়ান আছে, আবার আমাদের দেশের কিছু মানুষও ইন্ডিয়ায় আছে। এরা কি দেশীয় না রিফিউজি? রিফিউজি, তাদের একটা আলাদা কলোনি থাকে। ঠিক তেমন আমেরিকা
আজ প্রায় অনেক বছর আগে ইসরায়েলের এই মানুষগুলাকে ওখানে বসাই দিল, রিফিউজি হয়ে ঢুকে তারা এখন ফিলিস্তিন চায়, ইসরায়েল নামে রাষ্ট্র চায়, সব তাদের দিয়ে দিতে চায়। ফিলিস্তিন আল্লাহ তাআলার যেই কাবা ছিল বাইতুল আকসা, সেটাকেও তারা দখল করতে চায়। আমরা এর থেকে বুঝি মুসার সাথে যেহেতু ইহুদি জাতিরা বেয়াদবি করতে ছাড়েনি, এখন তো মুসা নাই, অতএব ইসলামের জন্য, ইসলামকে শেষ করার জন্য এই ইহুদি জাতি সকল প্রকার ষড়যন্ত্র বাস্তবায়ন, তাদের যত কাজ, তাদের হত্যা, সব কিছু টার্গেট মুসলিম নিধন করা। আমরা এখনো দেখি এই রিফিউজি জাতি যারা হয় তারাই কিন্তু মানুষকে বেশি ক্ষতির ভেতর ফেলে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো জাতির লোকেরা, হতাশ হয়ো না, যেই আল্লাহর হুকুমে আমরা পার হচ্ছি সেই আল্লাহ আমাদেরকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদারেরা কখনো হতাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন, হুকুম দিলেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল, সব রাস্তা দিয়ে পার হওয়া শুরু হলো। ফের মুসা আলাইহিস সালাম আর তাদের 12টা গোত্রের লোকেরা যখন সমুদ্রের মাঝ বরাবর, ফেরাউন আর তার সৈন্য সামন্ত সমুদ্রের নিকটে উপস্থিত, মুসা তার উম্মতদের নিয়ে নদী পার হলেন। ফেরাউন তখন মাঝ বরাবর। ওই পারে যাওয়ার পরে মুসা তার উম্মতরা বলে, এই মুসার আল্লাহকে বলো, এরা তো চলেই আসলো। মুসা আলাইহিস সালাম বলে, উম্মতেরা তোমরা ঠান্ডা হও, আমি দেখছি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি আমার ইমানদার লোকদেরকে নিয়ে এই নদী পার হয়ে গেছি, তুমি তোমার হিসাব করে দাও। আল্লাহ তাআলা নদীকে হুকুম দিলেন, সাথে সাথে ফেরাউন আর তার দলবল কাফের মুশরিকদের নাকানি সুবানি দিয়ে সব মারা গেল। ফেরাউন সহ কিছু কিছু কট্টর পর্যায়ে যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ পানিতে মিশালেন না, সলিল সমাধি করালেন না, শুটকি বানাইরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বোঝাতে চান, কিয়ামত পর্যন্ত ফেরাউন রে, তোকে শুটকি করে রাখবো, তোর কিছু উত্তরসূরি দুনিয়াতে পর্যায়ক্রমে যাবে, তারা যেন তোকে দেখতে এসে শিক্ষা নেয়। আমি আল্লাহর আইনের বাইরে চলবা, চারটাম ক্ষমতার চেয়ারে বসে থেকে লাভ নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওখান থেকেই তোকে এমন ভাবে ধ্বংস করব, তোর মৃত্যু হবে দুনিয়ার একটা সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে তামাম জাতির লোকেরা ইন্না লিল্লাহ পরে গায়েবানা জানাজা করে, আর তোমার মতো স্বৈরা শাসক মারা গেলে এ জাতিরা আলহামদুলিল্লাহ বলবে। তোমার জানাজায় কোনো ইমানদার অংশগ্রহণ করবে না, তোমার জানাজায় কোনো ইমানদারেরা পড়াবে না। তোমাকে আমি আল্লাহ তাআলা ফেরাউনের মতো লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামে পাঠাই। আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করো না। ফেরাউনকে শুটকি বানালো। এই ফেরাউন যখন মরে তখন ঈমান আনতে চায় না, ডাইরেক্ট বলে, নাকানি সুবানি খায়, একবার ডোবে একবার ওঠে, আর বলে, মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আমি আনছি, বাঁচাও। আল্লাহ তাআলা মুসাকে বলে দে, আর সুযোগ নাই, মৃত্যুর আগের তওবা আমি আল্লাহ কবুল করি না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর আযাব যখন চলে আসে তখন আর আল্লাহ কোনো দোয়া কবুল, কথা কি বুঝতে পারছেন তো? দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। আযাব আসার আগে, আযাব চলে আসলে এই দোয়া কবুল হবে না। যেই দিন মুসাকে আর তার গোত্রকে বাঁচিয়ে দিলেন ওই দিন ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ।